বলা বাহুল্য আজকে আলোচ্য বিষয় অহংকার। অহংকার শব্দটি কেন ব্যবহার করলাম? এর পূর্বে যে কথাটি বললাম, তিনি সারা জাহানের মালিক, সারা জাহানের স্রষ্টা, সারা জাহানের স্রষ্টা হিসেবে, সারা জাহানের মালিক হিসেবে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমি স্বীকৃতি না দিয়ে থাকি, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এক ওয়াহদাহু লা শারীক বলে মেনে না দিয়ে থাকি, আল্লাহর সামনে আল্লাহর ঐক্য, আল্লাহর একত্ববাদকে যদি আমি স্বীকৃতি না দেই, না মেনে চলি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাদখুলু, তাদেরকে প্রবেশ করাবো, আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, আমি তাদেরকে কঠিন থেকে কঠিনতম দুর্নাক সেই কঠিন আযাবযুক্ত জাহান্নামে প্রবেশ করাবো। ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। এই জন্য তাদেরকে সেই জাহান্নামে প্রবেশ করাবো, এই জন্য তাদেরকে সেই জাহান্নামে প্রবেশ করাবো, এই জন্য তাদেরকে সেই জাহান্নামে প্রবেশ করাবো, যেহেতু ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, যেহেতু তারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অহংকার করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অহংকার বশত, অহংকার বশত, তাকাব্বুর বশত, অহংকার বশত, তাকাব্বুরের সাথে তাকাব্বুরের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অস্বীকার করে চলেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার স্বীকৃতি, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্বীকৃতি দেয়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলার একত্ববাদকে তারা অন্তঃস্থল থেকে মেনে নিতে পারেনি। আল্লাহর একত্ববাদকে তারা ঈমানের জোশ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করে আসতে পারেনি, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি খুশি করে আসতে পারেনি। তাই বলা বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এই আল্লাহকে অসন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে তাকাব্বুর। দেখেন, তাকাব্বুর শব্দটির আবিধানিক অর্থ যদি আমার বেশ কয়েক মাস থেকে যদি আমার বলার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, যদি ভালো নেই, তথাপি কথা বলতেই হচ্ছে, না বললেও হয় না। কথা হচ্ছে যে অত্যন্ত সংক্ষেপে একেবারে শেষ করে দেওয়ার চেষ্টা করব, কারণ যতটুকু বলবো ততটুকুই আমার শারীরিক ক্ষতি হচ্ছে। কথা হচ্ছে, যে কথা বলতে চাচ্ছিলাম, তাকাব্বুর শব্দটির অর্থ হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া। ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, তাকাব্বুর শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া। যেমন আপনার সঙ্গে দুটো কথা হলো, আপনার সঙ্গে ঝগড়া হয়েছে, আপনার সঙ্গে মনোমালিন্য হয়েছে, আপনার সঙ্গে কথা হয়েছে, রাগারাগি হয়েছে, তো কোনো ভাই বলছে আপনার আমার সম্পর্কটাকে ফিরিয়ে দেওয়ার জন্য, আপনারা আমার সাথে একটু চলাফেরা করিয়ে দেওয়ার জন্য, যেহেতু কুল্লে মুসলিমুন ইখওয়া, একজন মুসলিম অপরজন মুসলিম হচ্ছে ভাই, সুতরাং আরেকটি কথা ইতিপূর্বে বলছিলাম, একজন মুসলিম আরেকজন মুসলিম, এরা একে অপরে হচ্ছে ভাই। একজন মুসলিম আরেকজন মুসলিমের সম্পর্ক, একজন ঈমানদার আরেকজন ঈমানদার ব্যক্তির সম্পর্ক হচ্ছে একটি দেহের মতো, একটি দেহের মতো। যেমন মাথায় ব্যথা হলে পুরো বডিটাই যেন অনুভব করতে পারে, পুরো বডিটাই যেন ব্যথায় ব্যথিত হয়ে যায়। যেমন এর মহব্বত, এর ভালোবাসার আরেকটা প্রমাণ পাওয়া যায় আপনাদের মাধ্যমে, বা আপনাদের সমাজে, আমাদের সমাজে আরেকটা পাওয়া যায়। আপনারা একে অপরকে ভালোবাসেন, এই একটা সত্য কথা, কিন্তু ভালোবাসাটা কিন্তু যেন মনে হচ্ছে এটা অতটা সক্রিয় ভালোবাসা নয়, স্বার্থের উপরে ভালোবাসা। যেমন একে অপরের সম্পর্ক, একে অপরের ভালোবাসা, তার একটা নজরানা,
তার একটা উপমা, তার একটা নিদর্শন হচ্ছে যে আপনার বাড়ির পড়োশি, আপনার বাড়ির পাশে যদি কেউ মারা যায়, তাহলে সেই লোকটা যেমনই হোক না কেন, মদ খোর হোক, জুয়া খোর হোক, ছ্যাঁচড় হোক, আপনার লম্পট হোক, জেনাখোর হোক, আপনার কিনা যেই হোক না কেন, নামাজি হোক, বেনামাজি হোক, হাজি হোক, গাজী হোক, নেশাখোর হোক, শরাবখোর হোক, যেই হোক না কেন, যদি মারা যায় তো আপনি কাঁদতে পারেন। তার দরদে আপনি চোখের পানি ঝরাতে পারেন, তার দরদে তার কবরটা খুঁড়তে যেতে পারেন, তার দরদে আপনি মাটি দিতে যেতে পারেন, তার দরদে তার আত্মীয়, তার পরিবারের জন্য খাদ্য, খাবার সামগ্রী আপনি সঞ্চয় করতে পারেন, জোগাড় করতে পারেন। এটা একটা ভালো, এটা আপনার আমার মধ্যে আছে ভালো। কিন্তু একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে যখন মিলাবার জন্য কথা বলা হয়, একে অপরের সম্পর্ক যেন জড়িয়ে দেওয়ার জন্য যখন কথা বলা হয়, তখন আমি আপনি বলে থাকি, আমি ওর সাথে কথা বলতে যাব, আমি ওর থেকে ছোট, আমি ওর থেকে ছোট, আমি ওর থেকে বড়, ওকে আগে কথা বলতে হবে। ও যদি আমার পা ধরে মাপ নেই, ও যদি আমার কাছে ক্ষমা চাই, তবেই আমি ক্ষমা করব। ও যদি আমার কাছে ক্ষমা চাই, তবে আমি ক্ষমা করব। তবু আমি অত সহজে ক্ষমা করব না। আমার যা ক্ষতি করেছে, আমার যা ক্ষতি করেছে, ক্ষতি পূরণ দিতে হবে, তারপরে আমি তাকে ক্ষমা করব। এটা হচ্ছে একটা অহংকারের প্রতীক, এটা হচ্ছে একটা তাকাব্বুরের প্রতীক, এটা হচ্ছে একটা অহংকারের প্রতীক, এটা হচ্ছে একটা তাকাব্বুরের প্রতীক। তার কারণ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কথা শিক্ষা দেন মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাযযু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি নরম হৃদয়ের করে পাঠিয়েছি। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, মুহাম্মদ আপনাকে আমি নরম হৃদয়ে করে পাঠিয়েছি। আপনি জগৎবাসীর জন্য মুক্ত প্রতীক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, আপনি জগৎবাসীর জন্য হাসানা, আপনি জগৎবাসীর জন্য আলোর প্রদীপ। সুতরাং আপনি যেভাবে আচরণ করবেন, আপনার অনুসারীরা সেইভাবে আচরণ শিখবে। আপনার আখলাক হচ্ছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র হচ্ছে সবথেকে দামি চরিত্র, আপনার স্বভাব হচ্ছে সবথেকে দামি স্বভাব, আপনার ব্যবহার হচ্ছে সবথেকে ভালো ব্যবহার। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র সবথেকে ভালো। আল্লাহ বলছেন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাযযান গালিজাল কলবি লানফাযযু মিন হাওলিক। মুহাম্মদ আপনার চরিত্র, আপনার কথা, আপনার ভাষা, আপনার ব্যবহার যদি কর্কশ হতো, আপনার চরিত্র যদি কর্কশ হতো, আপনার ব্যবহার যদি খারাপ হতো, তাহলে আপনার কাছে মক্কার লোকেরা আপনার কাছে আসতো না, আপনার কাছ থেকে দূরে সরে যেত। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো উপদেশ দেওয়া হয়েছে, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। মুহাম্মদ যারা আপনার সঙ্গে অবাধ্য ব্যবহার করেছে, মুহাম্মদ আপনার সঙ্গে যারা অসৎ ব্যবহার করেছে, দুর্ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে, তাদেরকে ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর, মুহাম্মদ আপনি তাদেরকে ক্ষমা করে দিন। একজন ইমানদার ব্যক্তির আল্লাহওয়ালা ব্যক্তির, আল্লাহওয়ালা মানুষের সবথেকে বড় পরিচয় হচ্ছে যে একে অপরকে ক্ষমা করে দেওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে মুহাম্মদ আপনি তাদেরকে ক্ষমা করে দিন, আপনি তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদের জন্য ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
মোহাম্মদ আপনি তাদেরকে ক্ষমা করে দিন যারা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আপনার সঙ্গে যারা দুর্ব্যবহার করেছে, অসৎ ব্যবহার করেছে, তাদেরকে আপনি ক্ষমা করে দিন এবং আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ আমি আমার মক্কাবাসীকে আমার সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছে, আমাকে যারা মারতে চেয়েছে, খুন করতে চেয়েছে, মার্ডার করতে চেয়েছে, আল্লাহ আমি তাদেরকে ক্ষমা করে দিলাম এবং আল্লাহ তুমিও তাদেরকে ক্ষমা করে দাও। বুঝাতে চাচ্ছিলাম এই আয়াতের মাধ্যম দিয়ে যে একজন ইমানদার ব্যক্তির বৈশিষ্ট্য হবে, দিনদার ব্যক্তির বৈশিষ্ট্য হবে, একজন মুসলিমের বৈশিষ্ট্য হবে যে নিজে অপরকে ক্ষমা করে দেওয়া এবং তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমার প্রার্থনা করা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ফাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো চিরকালের জন্য, এই জন্য ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি অপর জায়গাতে এইভাবে বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার তোমরা আল্লাহর জমিনে তাকাব্বুর করে, অহংকার করে, তাকাব্বুর বশত, অহংকার বশত খবরদার তোমরা জমিনে চলাফেরা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তোমরা যে অহংকার করো, তোমরা যে অহংকার ভরে জমিনে চলাফেরা করো, এই অহংকারের বদৌলতে তোমরা জমিনের এক টুকরা জমিনও তোমরা ধসাতে পারবে না। অহংকার বশত যে তোমরা চলো আল্লাহর জমিনে, এই আল্লাহর জমিনের এক টুকরা জমিনও তোমরা পায়ের জুতা দিয়ে ধসাতে পারবে না। এবং অহংকার বশত তোমরা পাহাড়ের উচ্চতায় পৌঁছতে পারবে না। সুতরাং তোমরা অহংকার করো না। অহংকার তোমাদের সাজে না, অহংকার সাজে শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সারা জাহানের মালিক, যিনি সারা জাহানের সৃষ্টিকুলের মালিক, যিনি সারা সৃষ্টিকুলকে তিনি সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলারই শুধুমাত্র একমাত্র অহংকার থাকবে। আপনার আবার অহংকার খান, কারণ আপনার আমার অহংকার এই জন্য চলবে না যেহেতু আমি এখন অহংকার করেছি, এখন আমি অহংকার করেছি, অহংকার বশত আমি আল্লাহকে ভুলে গেলাম, কিন্তু 2 মিনিট পরে আমার অহংকার আল্লাহ তাবারক ওয়া তাআলা চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। এই ক্ষমতা আল্লাহর আছে কি নাই? নিশ্চয়ই আছে। যদি এই আত্মবিশ্বাস আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি থেকে থাকে তাহলে নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করে নিশ্চয়ই আমি সামনের দিকে এগোবার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর জায়গাতে বলেছেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل النار أحد في قلبه مثقال حبة من خردل من إيمان। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি বুখারী মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুন নারা আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষের অন্তরে এক বিন্দু পরিমাণ যদি ঈমান থাকে, এক বিন্দু পরিমাণ যদি ঈমান থাকে আর তার অন্তরে যদি অহংকার না থাকে, যদি কোনো ব্যক্তির অন্তরে এক বিন্দু পরিমাণ যদি ঈমান থাকে আর তার অন্তরে অহংকার না থাকে, তাহলে ওই লোকটা জান্নাত, ওই লোকটা জাহান্নামে যাবে না। লা ইয়াদখুলুন নারা আহাদুন لا يدخل النار أحد في قلبه مثقال حبة من خردل من إيمان।
যার অন্তরে সরিষা দানা বরাবর পরিমাণ ঈমান আছে, তার অন্তরে অহংকার নেই, ওই লোকটি আল্লাহর ব্যাপারে তার অন্তরে অহংকার নেই, ওই লোকটি অনায়াসে জাহান্নামে যাবে না, জাহান্নাম থেকে বেঁচে যাবে, জাহান্নাম থেকে পর্দা হয়ে যাবে, জাহান্নাম থেকে রক্ষা পাবে। ওয়ালা ইয়াদখুলুল জান্নাত আহাদুন ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী শব্দে বলেন, লা ইয়াদখুলুল জান্নাত আহাদুন, ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে না, ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাত আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন। যার অন্তরে সরিষা দানা বরাবর পরিমাণ যদি অহংকার থাকে, যার অন্তরে সরিষা দানা বরাবর পরিমাণ যদি অহংকার থাকে, তাহলে ওই লোকটি জান্নাতে যাবে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে যদি আমার আপনার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকে, তাহলে জান্নাত ওই দিন, ওই কলব, ওই অন্তর, ওই আত্মা, ওই নাফস জাহান্নামে যাবে। চলুন পরবর্তী শব্দে, পরবর্তী হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا يكلمهم الله يوم القيامه ولا يزكيهم قال ابو معاويه رضي الله عنه لا ينظر الله الى يوم القيامه ولا يزكيهم ولهم عذاب عليم شيخ زاني ومالك الكذاب। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতু লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ক্বালা আবু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু লা ইয়ানসুরুল্লাহু ইলা ইয়াওমিল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতু লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা। এই হাদিসটি তর্জমা করতে গিয়ে হয়তো সময় পাবো কিনা আল্লাহ ভালো জানে, তবে অত্যন্ত সংক্ষেপে আপনার কাছে নিয়ে আসার চেষ্টা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতু লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তিন শ্রেণীর ব্যক্তির সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা বলবেন না। ভালো করে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিন শ্রেণীর ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিন কথা বলবেন না। সালাসাতু লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম, কথা বলবেন না, তার দিকে ঘুরে তাকাবেন না, তাকে পবিত্র করবেন না, তাকে ক্ষমা করবেন না। লোকটা কত বড় পাপী, লোকটা কত বড় অন্যায়কারী, লোকটা কত বড় তাকাব্বর, লোকটা কত বড় অহংকারী, লোকটা কত বড় মাতাব্বর, লোকটা কত বড় গুনাহগার, যে লোকটা কত বড় পাপী যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দিকে ঘুরেও তাকাবেন না। যেখানে তিনি রহমান রহিম ব্যবহার করছেন, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা 100টি রহমতের মধ্যে, 100টি দয়ার মধ্যে একটা দয়াকে সারা কুল কায়নাতের মধ্যে বন্টন করে দিলেন, যার জন্য মা ছেলের জন্য পাগল হয়ে যায়, ছেলে মায়ের জন্য পাগল হয়ে যায়, একে অপরের জন্য পাগল হয়ে যায়। সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা 199টি রহমত থাকার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতু লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম, তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘুরে তাকাবেন না, তাকে ক্ষমা করবেন না, তাকে পবিত্র করবেন না, তাকে ক্ষমা করবেন না। قال ابو معاويه رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ولا ينظر اليهم وله عذاب اليم, এবং তাদেরকে কঠিন থেকে কঠিনতম জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদেরকে কঠিন থেকে কঠিনতম সাজা শাস্তি দেওয়া হবে। তারা কারা? তারা কারা দেখেন তো, এই তিন শ্রেণীর মধ্যে আমরা আছি কিনা, এই তিনের মধ্যে আমরা পড়ি কিনা? এই তিনের মধ্যে যদি আমরা পড়ে যাই, তাহলে আমাদেরকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, নইলে আমাদের কোনো রক্ষা থাকবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযাবুন আলীম শাইখুন জানিন ওয়া মালিকুল মুকাদ্দাব। শাইখুন বয়স প্রাপ্ত, বয়সকালে বার্ধক্যকালে, শাইখুন জানিন বয়সকালে জিনা করে। এক নম্বর হচ্ছে বয়সকালে জিনা করে। বয়সকালে যদি কোনো ব্যক্তি জিনা করে, বার্ধক্যকালে যদি কোনো ব্যক্তি জিনা করে, বার্ধক্যকালে যদি কেউ জিনার কাজে লিপ্ত হয়ে যায়, ওই লোকটা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘুরে তাকাবেন না,
তাকে ক্ষমা করবেন না, তাকে মাফ করবেন না, তাকে পবিত্র করবেন না। তার এই সাজা, তার এই গুনাহ থেকে, তার এই পাপ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে মুক্ত করবেন। বলেন তো এই বয়সে, এই বার্ধক্যকালে, বয়সকালে আমরা জেনা করেছি কিনা? জি, জেনায় লিপ্ত হয়েছে কিনা? একদিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, 5 দিন হোক, একাধিকবার হোক, যতইবার হোক না কেন, এই সাজা, এই শাস্তি আমাকে আপনাকে উপভোগ করতে হবে যদি আমি তওবাবিহীন এই পৃথিবী থেকে চলে যাই। যদি আমি তওবাবিহীন এই পৃথিবী থেকে চলে যাই, তাহলে এই সাজা, এই শাস্তি আমাকে আপনাকে ভোগ করতেই হবে। 2 ওয়া মালিকুল কাযযাব, মিথ্যুক শাসক। যে মিথ্যুক শাসক, যিনি শাসন ব্যবস্থা চালান, যিনি শাসন ক্ষমতা চালান, যিনি আমার আপনার উপরে শাসন চালান, যিনি আমাকে আপনাকে পরিচালনা করেন, তিনি যদি মিথ্যাবাদী হন, আমার আপনার বিচার করেন, আমার আপনার ফয়সালা করেন, আমার আপনার বিচার করেন, আমার আপনার ফয়সালা করেন, এই ফয়সালা যদি হক না হয়, এই ফয়সালা যদি হাদিস কোরআনের দৃষ্টিতে না হয়, এই হাদিস, এই ফয়সালা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না হয়, এই ব্যক্তি জান্নাতে যাবে না। তারপরে 2, 3 নম্বর হচ্ছে ওয়াইলুম মুস্তাকবির। ওয়াইলুম মুস্তাকবির, গরীব অহংকারী ব্যক্তি, গরীব দরিদ্র অহংকারী ব্যক্তি। এই গরীব হলেও এর যদি অহংকার থাকে, তাহলে এই লোকটা আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত থেকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া থেকে এই লোকটা বঞ্চিত হয়ে যাবে। সম্মানিত দিন ভাই সকল, সময় শেষের দিকে, আর যাচ্ছি না। যদি আমার পরিস্থিতি ভালো নয়, তারপরেও কথা অনেকটাই আলোচনা করে দিলাম। শেষে আরেকটি ছোট্ট একটি হাদিস আলোচনা করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এটি করব। এরপরের শব্দটি হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال لا ينظر الله يوم القيامة إلى من جر إداره بطرا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন ওই লোকটার দিকে ঘুরে তাকাবেন না, মিন জাররা ইজারাহু বাতরা, ওই লোকটার দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুদৃষ্টি দিবেন না, পবিত্র করবেন না, ক্ষমা করবেন না, যে লোকটা অহংকার বশত গিটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। যে লোকটা কাপড় গিটের নিচে পরিধান করে, তার ভিতরে সে অহংকার করে পড়ুক আর অহংকার করে নাই পড়ুক, ওই লোকটা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত থেকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমা থেকে লোকটা বঞ্চিত। সম্মানিত দিন ভাই সব, বলতে যাচ্ছিলাম যে অহংকার, অহংকারের প্রতীক, অহংকারের চিহ্ন অনেকগুলো রয়েছে, যা সংক্ষেপে এই ছোট সময় দিয়ে আপনাকে বুঝাতে সক্ষম। 2 আরেকটি আপনার কাছে কথা নিয়ে আসছিলাম, সেটা হচ্ছে অহংকারের সবচাইতে বড় যেটি মাধ্যম, তা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দিক থেকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দৃষ্টি থেকে নিজেকে এড়িয়ে রাখা, নিজেকে ফিরিয়ে রাখা, নিজেকে বঞ্চিত রাখা, অপর নাম হচ্ছে অহংকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত থেকে নিজেকে বঞ্চিত করা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত থেকে নিজেকে বঞ্চিত রাখার অপর নাম হচ্ছে অহংকার। যারা সালাত আদায় করে না, যারা মসজিদ দর্শন করে না, যারা মসজিদ প্রবেশ করে না, যারা মসজিদ আবাদ করে না, নিশ্চয়ই এদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে আপনার কিনা অহংকার আছে। তাই এই লোকগুলো আপনার কিনা আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে ঘুরে তাকাতে পারছে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে ঘুরে তাকাচ্ছে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতে তারা সন্তুষ্টি নয়। যদি তারা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতে সন্তুষ্ট হতো,
যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতে সন্তুষ্ট হতো নিশ্চয়ই তাহলে তারা অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের সামনে নিজেকে লুটিয়ে দিত। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত থেকে নিজেকে বঞ্চিত রাখা, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত থেকে নিজেকে ফিরিয়ে রাখা, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত থেকে নিজেকে সরিয়ে রাখার অপর নাম হচ্ছে অহংকার। এই অহংকারের বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। এই অহংকারের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। যাই হোক, আর কথা লম্বা করতে যাচ্ছি না, এখান থেকে শেষ করে